বিশ্ববিদ্যালয় প্রস্তুতির ক্ষেত্রে গ্রামারের কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ? গ্রামারের কোন টপিকগুলো দিয়ে শুরু করব? ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রামারের কোন অংশ থেকে প্রশ্ন এসে থাকে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের প্রস্তুতিরত শিক্ষার্থীদের জানাতে চলেছি যে ইংলিশ গ্রামারের প্রস্তুতিটা কিভাবে নিবে, কোন কোন টপিক পড়বে এবং কোন কোন টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রত্যেক বছর প্রশ্ন এসে থাকে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার পূর্বের ভিডিও ইংরেজির যে বিষয়গুলোর উপর প্রস্তুতি নিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স নিশ্চিত ভিডিওতে বলেছি যে ইংলিশ গ্রামার অংশ থেকে 3 থেকে 2টা প্রশ্ন এসে থাকে। যদি কম্প্রিহেনশন না আসে তবে গ্রামার অংশ থেকে 4 থেকে 5টা প্রশ্ন আসতে পারে। এখন আসছে তোমাদের গ্রামার প্রসঙ্গে। গ্রামারের যে অংশগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর প্রশ্ন এসে থাকে সেগুলোকে আমি প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমে 2টি সেকশনে ভাগ করেছি। সেকশন এ যেগুলো থেকে তোমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকবেই থাকবে এবং প্রত্যেক বছর এসে থাকে। সেকশন বি যেগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে মাঝে মাঝে প্রশ্ন আসে, যা সেকশন এ থেকে কম গুরুত্বপূর্ণ। তোমরা পেছনে হোয়াইট বোর্ডে সেকশন এ বেশি গুরুত্বপূর্ণ শিরোনামে যে বিষয়গুলো প্রথমেই দেখবে সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পার্ট অফ স্পিচ থেকে প্রশ্নই থাকে। এখন হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে পার্ট অফ স্পিচের যে 8টি বিষয় রয়েছে সেই 8টি বিষয় কি সমান গুরুত্বপূর্ণ কিনা, কিংবা আমাদেরকে সবগুলো বিষয় সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে কিনা। প্রথমে আমি তোমাদের বলবো, যারা পড়তে চাও তারা পড়তে পারো, আর যারা ফাঁকিবাজ রয়েছে তারা এই প্রনাউন এবং ইন্টারজেকশন ছাড়া বাকি যে 6টি পার্ট অফ স্পিচ রয়েছে সেগুলো অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে। আমি কেন এই 2টা বিষয় বাদ দিয়েছি তার কারণ হচ্ছে, প্রনাউন থেকে দেখা যায় মাঝে মাঝে প্রশ্ন আসতেও পারে, ইন্টারজেকশন থেকে আসতেও পারে, কিংবা নাও আসতে পারে। তাই এখানে শুধু শুধু আমরা যদি সময় নষ্ট করি তাহলে অন্য বিষয়গুলো পড়ার ক্ষেত্রে সময় কম পাবো। তারপরে যে বিষয়গুলো রয়েছে, ভয়েস, নেরেশন, আর্টিকেল, ডিটারমিনার, পজিটিভ ভার্ব, সাবজেক্টিভ ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স। আমি তোমাদেরকে এই যে 9টি বিষয়ের কথা বলেছি তার মাঝে এখানে একটি বিষয় হচ্ছে আর্টিকেল এবং ডিটারমিনার। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই 2টা বিষয়ের মাঝে তোমরা ডিটারমিনারের উপর একটু গুরুত্ব বেশি দিবে। এখন আসছে সেকশন বি এর প্রসঙ্গে। সেকশন বি বা কম গুরুত্বপূর্ণ। সেকশন বি তে যে টপিকগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট, ট্রান্সলেশন, টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, টেক কোয়েশ্চেন, সেন্টেন্স, মডেল ভার্ব। আমি যে তোমাদের এই সেকশন এ এবং সেকশন বি সম্পর্কে বলেছি, তোমরা যারা প্রশ্ন বিশ্লেষণ করতে চাও না তোমরা চাইলেই এই টপিকগুলো খাতায় নোট করে নিতে পারো। তোমরা যদি এই সেকশন এ এবং সেকশন বি এর টপিকগুলো পড়ো তাহলে তোমাদেরকে মোটা মোটা বইয়ের উপর প্রস্তুতি নিতে হবে না, সেই সাথে তোমাদের অপ্রয়োজনীয় পড়ার পরিমাণ অনেকটাও কমে যাব। এখন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট সেই সাথে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন জাবি, রাবি, চবি, জিএসটি তে প্রস্তুতি নিতে চাচ্ছ, তারা এই সেকশন এ এবং সেকশন বি এর টপিকগুলো সেকশন ওয়াইজ পড়ে শেষ করো। আশা করি এভাবে তোমরা যদি প্রস্তুতি নাও তাহলে তোমাদের চান্স হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।